আইপিএলে নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে দল পাওয়ার পর সবার চোখ ছিল মুস্তাফিজুরের উপরে, কেননা নিলামে দল পাওয়ার পর এই প্রথম মাঠে নেমেছেন মুস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লাখ রুপিতে বিক্রি হওয়া এই ক্রিকেটার কেমন পারফরমেন্স করেন এমআই আমিরাটসের বিপক্ষে আইএল টি20তে, তাই তো সবার চোখ তার উপরে। কিন্তু এই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছেন মুস্তাফিজুর রহমান। নিজের তৃতীয় ওভার করতে এসে খরচ করেন মাত্র 1 রান, তুলে নিয়েছেন তিনটি উইকেট। হ্যাঁ দর্শক, 1 ওভারেই 3 উইকেট নিয়ে রীতিমতো চমকে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। শুধু এখানেই শেষ নয়, নিজের শেষ ওভারে মুস্তাফিজুর রহমান আর 2টি উইকেট পেতে পারতেন ধারাভাষ্য কক্ষ থেকে। তাই তো মুস্তাফিজুর রহমানকে বলা হচ্ছিল এটা সত্যি তার জন্য ব্যাড লাক। মুস্তাফিজুর তার প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করেছে, তবে দাসুন সানাকার কাণ্ড দেখে রীতিমতো হাসতে হাসতে শেষ ধারাভাষ্য কক্ষে সাইমন ঢোল, গরকার ইউনুস এবং ওয়াসিম আকরামরা। কেননা নিজের শেষ ওভারের তৃতীয় ডেলিভারিটি মুস্তাফিজুর করেছিলেন দুর্দান্ত, যেখানে রোমারিও শেফার্ড ক্যাচ তুলে দিয়েছিলেন, কিন্তু সহজ ক্যাচটি ফেলে দিয়েছেন অধিনায়ক দাসুন সানাকা। আর ক্যাচ ফেলে দেওয়ার পর রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেছিলেন মুস্তাফিজুর রহমান, তাকিয়েছিলেন রাগান্বিত অবস্থায়। আর তাতে বুঝতে পেরে দাসুন সানাকা বলেছিলেন আই এম সরি। এরপর অবশ্য ঠিক হয়ে গেছে সবকিছু। এরপর বলে আরও একটি ক্যাচ তুলে দিয়েছিলেন আবারও রোমারিও শেফার্ড, কিন্তু সেই ক্যাচটাও মিস হয়ে যায় বাউন্ডারি লাইনে। একেবারে হাতে পড়েছিল বল, কিন্তু সেই বল ধরতে পারেনি ক্যাচ। জর্ডন কক্স ক্যাচটি ফেলে দেন, যেখানে আবারও বেঁচে যায় রোমারিও শেফার্ড এবং ব্যাপকভাবে হতাশ মুস্তাফিজুর রহমান। কেননা বেঁচে যাওয়ার পর মুস্তাফিজুর রহমানকে 12 রান খরচ করতে হয়েছে, না হলে এই 12 রানও খরচ করতে হতো না মুস্তাফিজুর রহমানকে। তাই তো 4 ওভারে 34 রান খরচে এদিন 3 উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে মুস্তাফিজুর রহমানকে। তবে দাসুন সানাকার সরি বলার ব্যাপারটা ব্যাপকভাবে এনজয় করেছে ধারাভাষ্য কক্ষে ধারাভাষ্যকররা।